বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সম্মানিত কৃষক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি সমাচার বিডি থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজ রোজ মঙ্গলবার, 4 ফাল্গুন 1432 বঙ্গাব্দ। তো আজকে আমরা আসছি হচ্ছে একটা পেঁয়াজের বীজের জমিতে, অর্থাৎ কালামানিক যেটা বলা হয় আর কি। আসলে পেঁয়াজের বীজটা অনেক একটা গুরুত্বপূর্ণ একটা ফসল। আসলে প্রত্যেকটা কৃষকের একটা সার্থক কৃষক হওয়ার জন্য প্রত্যেকটা কৃষকের উচিত হবে যেটা হচ্ছে যে তার কিছু না কিছু আগামী মৌসুমের জন্য তার ফসল যে কোন ফসল করবে আগামী মৌসুমে তার একটা বীজ সংরক্ষণ করে রাখা। আসলে বীজ সংরক্ষণ করে রাখলে কি হবে, নিজের বীজ নিজে যদি ফলানো যায়, উৎপাদন করা যায়, সেক্ষেত্রে গুণগত মানটা যেমন ভালো থাকবে, বীজের জাতটাও ঠিক থাকবে, একটা বাড়তি প্রেশার বা চাপ সেটা আসে না। তো সেক্ষেত্রে আমাদের যেটা আসছে একটা রিপন হোসেনের একটা পেঁয়াজের বীজের জমিতে, সে তার নিজের পেঁয়াজ আছে, পাশাপাশি সে কিন্তু বীজ চাষ করে রেখেছে, সামনে মৌসুমের জন্য সে প্রস্তুত রাখছে। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পেঁয়াজের বীজের পরাগায়ন নিয়ে। আসলে আমাদের এখনকার যে পরিস্থিতি, যে প্রাকৃতিক পরিবেশ, সেক্ষেত্রে কিন্তু মৌমাছির আনাগোনাটা খুবই কম। সাধারণত পরাগায়ন হয় প্রাকৃতিক ভাবে পরাগায়ন হয়, আবার কৃত্রিম ভাবে পরাগায়ন হয়ে থাকে, আবার স্বপরাগায়নও হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এখানে ফুলগুলা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে, অর্থাৎ পরাগায়ন হওয়ার একটা মুহূর্তে পর্যায়ে চলে এসছে। তো আপনাকে যদি আমরা একটু দেখাই, একটা ফুল যদি দেখাই, তাহলে পরে আপনি বুঝতে পারবেন। এই যে একটা ফুল, এই ফুলটাতে অগুন্তি ফুল আছে, শত শত কিন্তু ফুল আছে। এর ভিতর থেকে কিছু পুরুষ ফুল আছে, আবার কিন্তু স্ত্রী ফুলও আছে। তো সাধারণত এই ফুলটাতে এখন দরকার হচ্ছে পরাগায়নটা। তাহলে আমরা সাধারণত দেখি যে মৌমাছি যে প্রাকৃতিকভাবে যে পরাগায়নটা হয়ে থাকে, সেটা হচ্ছে মৌমাছির মাধ্যমে, বিভিন্ন পোকামাকড়ের মাধ্যমে এই পরাগায়নটা হয়ে থাকে, এটা হয়। তো আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছি, এখানে আমাদের কৃষক ভাই যে রিপন হোসেন, সে কিন্তু স্বহস্তে অর্থাৎ কৃত্রিম ভাবে পরাগায়ন করছে। সেক্ষেত্রে এই যে এই ফুলটাতে কিন্তু সে হাত দিয়ে কৃত্রিম ভাবে একটা পরাগায়ন সৃষ্টি করছে। সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো যে ভালো ফলনের বীজের আশা করার জন্য এই পরাগায়নটা জরুরি। কারণ এখনকার সময় কিন্তু আমাদের মৌমাছির আনাগোনাটা অনেকটাই কম। এই মৌমাছির আনাগোনাটা কম হওয়ার কারণেই সাধারণত কিন্তু পরাগায়নটা ঠিকঠাক মতো হচ্ছে না, বিধায় কিন্তু ফলনটাও সেইভাবে আসছে না। সে পরাগায়নটা কিভাবে করছে, তো তার সঙ্গে একটু কথা বলবো। তো আসুন আপনারা যদি আমরা দেখাই। ভাই, আপনার পরিচয়টা যদি আপনি একটু দিতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ রিপন মিয়া। আমি একজন কৃষক। আমি এই ফুলের পরাগায়নের কাজ করছি। ভাই, আপনি এটা যদি আপনি আমাদের দর্শক ভাইদের, কৃষক ভাইদের যদি আপনি একটু দেখান কিভাবে আপনি পরাগায়নটা করছেন, সেটা যদি আপনি একটু হাত দিয়ে যদি সুন্দর করে দেখান। পরাগায়নটা এইভাবে করলে সঠিক হবে এবং চতুর্ধারে সমান ভাবে পরাগায়নটা করতে হবে। তার ফুল যদি কোনোটা এড়িয়ে না যায়, সেই দিকে লক্ষ্য রাখতে। আচ্ছা, সেক্ষেত্রে ভাই যে কাজটা করছে, সে হাত দিয়ে কিন্তু সুন্দর করে, এখানে কিন্তু অসংখ্য ফুল আছে, শত শত ফুল আছে, এখানে পুরুষ ফুল আছে, স্ত্রী ফুল আছে। এই পুরুষ ফুলের যে রেণুটা আছে, সেটা কিন্তু স্ত্রী ফুলের ডিম্বাণুতে আসতে হবে, তবেই কিন্তু নিষিদ্ধ হবে এবং ফুলটা দানা আসবে। সেক্ষেত্রে ভাই কি করছে, এই ফুলের ভিতর থেকে দেখেন, আপনি যদি দেখাই, এই ফুলে পুরুষ ফুল আছে, স্ত্রী ফুল আছে। আমি যদি এখন এই ফুলটাকে এরকম ভাবে আলতো করে যদি এই ফুলটার সঙ্গে নড়াই, তাহলে কিন্তু পুরুষ ফুলটার রেণুটা কিন্তু স্ত্রী ফুলের ডিম্বাণুতে আসবে। তাহলে কিন্তু আমরা ফুল থেকে কিন্তু পর্যাপ্ত দানাটা আশা করতে পারবো। তো আমরা এটাই বলবো এখন যে আমরা যদি ভালো ফলনের আশা করি এবং ভালো ফলনের নিশ্চয়তা করার জন্য আপনারা অবশ্যই এই কৃত্রিম ভাবে এই পরাগায়নটা ফলো করেন। এতে কি হবে, আপনার ফলনটা ভালো একটা ফলন ইনশাল্লাহ পাবেন। তো ধন্যবাদ সকল কৃষক ভাই বন্ধুদের। আসসালামু আলাইকুম।